বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো কিন্তু ফেস টুপি পরে কিংবা গেরুয়া বস্ত্র পরে রাজনীতি করতে হয়নি, যেটা আজকে শুভেন্দু অধিকারীকে করতে হচ্ছে। বিধানসভায় আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কখন বলছেন আমি হিন্দু ব্রাহ্মণ সন্তান, আমি শিব মন্দিরের দিকে মাথা করে শুই, তারপরের দিন আবার ফেস টুপি পরে মাথায় কি সব ঘোমটা ঘোমটা দিয়ে চলে যাচ্ছেন কি ফুরফুরা শরীফে। আজকে রাজনীতিটাকে বিধানসভায় দাঁড়িয়ে কি এইসব কথা বলার জন্য ছিল? বিধানসভায় মানুষ পাঠিয়েছিলেন ভাতের লড়াইয়ের কথা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান। মানুষের যখনই দেখেন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করছে, সেটা শুভেন্দু অধিকারী হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষ বুঝে যায় যে পশ্চিমবঙ্গে ভোট এসছে। এতদিন ধরে কিন্তু এই এতটা লেভেলে গিয়ে এরা কিন্তু উগ্রভাবে প্রচার করেনি হিন্দু মুসলিম। সময় এসছে ভোটের, এখন এরা রাস্তায় নেমে পড়েছে। এরা এদের কাজ করবে, কিন্তু আমরা বামপন্থী হিসেবে আমাদের যে দায়িত্ব বর্তায়, রাস্তায় নেমে সাধারণ মানুষকে জাতের নয় গরম ভাতের লড়াইয়ের কথা বলা, সাধারণ মানুষের কাজের কথা বলা। যে হিন্দু ছেলেটা আজকে রাস্তায় বসে আন্দোলন করছে, তার চাকরির জন্য মুসলিম ছেলেটাও আন্দোলন করছে, তাদের দুজনের হয়ে কথা বলা। এই কথাটা না শুভেন্দু অধিকারীরা বলতে পারছেন, না মমতা বন্দ্যোপাধ্যায়রা বলতে পারছেন, না হুমায়ুন কবিররা বলতে পারছেন। খারাপ লাগে এটাই যে আজ থেকে কিছু বছর আগে আমরা পিছিয়ে যাই। বুদ্ধদেব ভট্টাচার্য একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতি বসু ছিলেন। জ্যোতি বসু বলে দিয়েছিলেন যে রাষ্ট্র না চাইলে কখনো এই দাঙ্গা হয় না। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে এই সমাজে যদি কেউ দাঙ্গা করতে আসে, তাদের মাথায় সোজা গুলি করে মেরে দেওয়া উচিত। আজকে এই বলিষ্ঠ হয়ে, আজকে উগ্রতাবাদ ছেড়ে দিয়ে এই বলিষ্ঠ হয়ে কতজন নেতা এই কথাগুলো বলতে পারবেন? দেখো, বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো কিন্তু ফেস টুপি পরে কিংবা গেরুয়া বস্ত্র পরে রাজনীতি করতে হয়নি, যেটা আজকে শুভেন্দু অধিকারীকে করতে হচ্ছে। বিধানসভায় আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কখন বলছেন আমি হিন্দু ব্রাহ্মণ সন্তান, আমি শিব মন্দিরের দিকে মাথা করে শুই, তারপরের দিন আবার ফেস টুপি পরে মাথায় কি সব ঘোমটা ঘোমটা দিয়ে চলে যাচ্ছেন কি ফুরফুরা শরীফে। আজকে রাজনীতিটাকে বিধানসভায় দাঁড়িয়ে কি এইসব কথা বলার জন্য ছিল? বিধানসভায় মানুষ পাঠিয়েছিলেন ভাতের লড়াইয়ের কথা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, মানুষের বেসিক চারটা নেসেসিটি। আজকে সেইটা নিয়ে কথা না বলে এরা আজকে হিন্দু মুসলিম করছে, এবং এই লড়াই এরা করবে। এতে কি হবে? এতে না হিন্দু ভালো থাকবে, না মুসলিম ভালো থাকবে। এতে ভালো থাকবে দুটো দল, একটা বিজেপি, একটা তৃণমূল কংগ্রেস। এবং একটা জিনিস আমি বলে রাখি এখানে, এই যে শুভেন্দু অধিকারী যে কাজটা করছেন, হঠাৎ করে যে উগ্র হিন্দুত্ববাদ সামনে তুলে ধরছেন, এতে কি হয়? যে মুসলিমগুলো মনে করেছিলেন আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এত দুর্নীতি করছেন, ভোট দেবো না, বিকল্প হিসেবে হয়তো বামেদের ভোট দেওয়ার কথা ভেবেছিলেন, হয়তো কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলেছিলেন। এই শুভেন্দু অধিকারীদের এই সব উগ্রতাবাদের জন্য তারা আজকে বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোট দেবেন, কারণ তারা বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু করুক না করুক, কাজের কাজ করুক না করুক, হয়তো মুসলিমদের হয়তো একটু তেল মাখিয়ে চলেন। এই জায়গাগুলো থেকে দিনের শেষে কেউ ভালো থাকবে না। আমরা জাতের নয় ভাতের লড়াইয়ের কথা বলি, ধর্ম নয় কর্মের কথা বলি। আমাদের কাছে কর্মটাই যেন ধর্ম হয়, এটা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। এবং এই শুভেন্দু অধিকারী দিনের শেষে যেন শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরদের হারিয়ে মানুষ আসল ইস্যু নিয়ে কথা বলতে পারে। এবং আসল ইস্যু সামনে পড়ে আছে, অনেক ইস্যু পড়ে আছে কথা বলার মতো। আজকে সাধারণ মানুষ, আজকে 2000 দিনের উপরে যোগ্য শিক্ষা প্রার্থীরা তারা রাস্তায় বসে আন্দোলন করছে। স্বাস্থ্য ক্ষেত্রে আজকে আমরা দেখলাম একটি মেয়ে, তার আরজি করার মতো একটি ইনস্টিটিউশনে, সেখানে তাকে ধর্ষিতা হতে হয়, এবং সে কি ভয়ঙ্কর ভাবে হতে হয়। এবং আজকে শিক্ষা ক্ষেত্রে, আজকে আমি কিছুদিন আগে দেখলাম একটা শিক্ষা ক্ষেত্রে একটি মেয়ে তার স্কুলের ফিস দিতে পারেনি, 240 টাকা খুব সম্ভবত, একটি মুসলিম মেয়ে দিতে পারেনি, এবং তার জন্য 14 বছরের মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আজকে এগুলো নিয়ে আমরা কথা না বলে আজকে হিন্দু মুসলিম নিয়ে করছি। এতে হিন্দু ঘরেও কেউ ভালো থাকবে না, মুসলিম ঘরেও কেউ ভালো থাকবে না, দু পাশেরই মানুষরা মারা যাবেন। ভালো যিনি থাকবেন, যারা গদির লড়াইয়ে হিন্দু মুসলিম করছেন, তারা ভালো থাকবেন, আর কেউ ভালো থাকবেন না। আচ্ছা, আপনারা যে জাতের লড়াই নিয়ে ভাতের লড়াই বলছেন, এই তো কিন্তু এই সাইবারি হত্যাকাণ্ডে তো শুনেছি যে আপনাদেরই দল নাকি রক্ত মাখা ভাত খেতে বাধ্য করেছিল। হ্যাঁ, আমিও এটাই শুনেছি। তৃণমূল কংগ্রেস এতদিন ধরে, বিজেপি এতদিন ধরে এগুলোই প্রচার করে আসছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিশন তৈরি করেছিলেন, এবং পৃথিবীতে এতগুলো নেশন নেই যতগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন তৈরি করেছেন। সেটা সাইবারি হোক, সেটা বিজন সেতু হোক, সেটা মরিচজাপি হোক, সেটা আর 21শে জুলাই হোক, এতগুলো কমিশনে আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কমিশনের কি রিপোর্ট সামনে এনে সাধারণ মানুষের সামনে প্রকাশ করছেন না। এর ফলে কি একটা জিনিস বুঝতে হয়, সাইবারি হত্যাকাণ্ডে সিপিএম এর কোনো হাত ছিল না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আনছেন না। না হলে এটা বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর দালালি করছেন, সিপিএম এর দালালি করে সামনে প্রকাশ্যে আনছেন না। এবং এটার জন্য যে আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা এত প্রচার করছে, আজকের দিনে দেখলাম সাইবারি হত্যাকাণ্ড ইত্যাদি ইত্যাদি। আজকে তো প্রশ্নটা তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কেন কমিশনের রিপোর্টটা সামনে আনছেন না? এবং শুধু এটা দিয়ে চাওয়াটাই যথেষ্ট নয়। আমি মনে করি তৃণমূল কংগ্রেস, কুণাল ঘোষের মতো মানুষরা তারা রাস্তায় একটা প্ল্যাকার্ড নিয়ে বেরিয়ে পড়ুক যে সিপিএম এর দালাল মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই, জবাব দাও। কুণাল ঘোষরা এটা নিয়ে প্রশ্ন করুক যে আমি কিছু দুর্নীতি না করেও আমাকে কেন জেলে পাঠিয়েছিলেন, আর সিপিএম সাইবারি করেও তাদের একজনকে কেন আপনি জেলে পাঠাতে পারছেন না, জবাব চাই, জবাব দাও। এর বেশি কিছু বলতে পারবো না।